আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ঠান্ডা হয়ে গেছে পৃথিবীর জলবায়ু। কি শুনতে অবাক লাগছে? আশ্চর্যজনক হলেও এমনটাই ঘটেছিল 1831 সালে। সে বছর রহস্যজনকভাবে উত্তর গোলার্ধে বার্ষিক গড় তাপমাত্রা কমে যায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস। কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছিল এবং এই শীতল অবস্থা কয়েক দশক ধরে স্থায়ী ছিল, যা ছিল গেল 10,000 বছরে সবচেয়ে শীতল সময়গুলোর মধ্যে একটি। প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। দীর্ঘদিন ধরে শীতল পরিবেশ থাকায় পরিবেশ হয়ে পড়ে শুষ্ক, কমে যায় জমির উর্বরতা, দেখা দেয় খাদ্য সংকট। ভারত, জাপান এমনকি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ। বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় শক্তিশালী এক আগ্নেয়গিরির ভয়ানক অগ্ন্যুৎপাতই ছিল এর কারণ। গবেষণায় উঠে আসে ব্যাপক লাভা উদ্গীরণের কারণে বায়ুমণ্ডলের স্তরভাগ বা স্ট্র্যাটোস্ফিয়ারে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ সালফার ডাইঅক্সাইড, আর সে কারণেই তুলনামূলক শীতল হয়ে যায় উত্তর গোলার্ধ। অগ্ন্যুৎপাতের কারণে তাপমাত্রা কমেছে তা জানা গেলেও এতদিন অজানা ছিল রহস্যময় সে আগ্নেয়গিরির অবস্থান। প্রায় 200 বছর পর এবার মিলল সেই গিরির সন্ধান। বিশেষ এই আগ্নেয়গিরির নাম জাভারিটস্কি, যা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ কুরিলের সিমোশিরে অবস্থিত। ভূ রসায়নের নানা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে গিরিটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন একদল বিজ্ঞানী। সম্প্রতি সে সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে প্রসিডিং অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস জার্নালে। আগ্নেয়গিরির ছাই আর একাধিক পাহাড়ের বরফের কণার ধরন পর্যবেক্ষণ করে সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে জাভারিটস্কির সাথে। পাশাপাশি ক্যালডেরার আকার এবং সালফার আইসোটোপও বিশ্লেষণ করা হয়। গবেষকরা বলেন, জাভারিটস্কির পাশাপাশি 1808 থেকে 1835 সালের মধ্যে আরও 3টি আগ্নেয়গিরিতে লাভা উদ্গীরণ হয়। 19 শতকের 4টি অগ্ন্যুৎপাতের মধ্যে 2টির উৎস সম্পর্কে আগেই জানা ছিল গবেষকদের। তৃতীয়টির ব্যাপারে সম্প্রতি জানা গেলেও এখনও অজানা রয়ে গেছে আরও একটির তথ্য, যা জানতে এখনও চলছে গবেষণা। বাকি দুটির একটি ছিল ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরা ও অন্যটি নিকারাগুয়ার কোসেগুইনা। এখনও বেশ সক্রিয় 200 বছরের রহস্যময় আগ্নেয়গিরি জাভারিটস্কি।